এখন আমরা পড়ব কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তাহলে আমরা কোণ মানে জানি, কোণ মানে কি? কোণ মানে কোণ কাকে বলে আমরা কি জানি? দুটো রশ্মির প্রান্তবিন্দু যখন একত্রে মিলিত হয় তখন সেখানে কোণ উৎপন্ন হয়। এখন রশ্মি কি? রশ্মি মানে হচ্ছে এমন যার একটা প্রান্তবিন্দু আছে। তো প্রান্তবিন্দুর সাথে যখন দুইটা রশ্মি একসাথে একই প্রান্তবিন্দুতে মিলিত হবে তখন তাকে আমরা কি বলবো? কোণ বলবো। এই যে প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুটাকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু। যখন কোণ হয়ে যাবে তখন তার নাম আমরা প্রান্তবিন্দু থেকে চেঞ্জ করে শীর্ষবিন্দু দিয়ে ফেলবো। আচ্ছা, এখন আমরা পড়বো ত্রিভুজ কোণ ভেদে কত প্রকার। ত্রিভুজ হচ্ছে কোণ ভেদে বাহুভেদের মতো সেম 3 প্রকার। তাহলে আমরা কি জানি 3 প্রকার কি কি? ওকে, ফার্স্টে হচ্ছে সূক্ষ্মকোণী, দুই সমকোণী এবং 3 স্থূলকোণী। ফার্স্টে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা কি জানি সূক্ষ্ম মানে কি? শুনেছো কখনো সূক্ষ্ম? সূক্ষ্ম মানে ছোট, চিকন, অনেক ছোট। তাহলে সূক্ষ্মকোণী যখন বলবে তখন আমরা মনে করবো ছোট একটা কোণ। এটা অর্থাৎ হচ্ছে যখন যেই ত্রিভুজের কোণগুলা 90 ডিগ্রির কম হবে তখন সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ইংলিশ কি? অ্যাকিউট অ্যাঙ্গেলড, অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। ঠিক আছে? এখন আমি দেখি, যদি এই ছবিটার কথা চিন্তা করি, এটা একটা ত্রিভুজ, ওর 3টা কোণ ধরলাম। এই কোণের নাম হচ্ছে ক, এই কোণের নাম খ, এই কোণের নাম গ। এখানে এই যে 3টা কোণ ক, খ, গ, এই 3টা কোণই কি হবে? 90 ডিগ্রির চেয়ে কম হবে। তাহলে আমরা কি ওই যে লেস দেন গ্রেটার দেন ছোট বড় পড়েছি? তাহলে ক, খ, গ 3টাই কি হবে? 90 ডিগ্রি থেকে কম হবে। যখন 3টা কোণই 90 ডিগ্রি থেকে কম হবে তখন তাকে আমরা কি বলবো? সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। শেষ? এখন আমরা পড়বো সমকোণী ত্রিভুজ। এখানেও দেখো বাহুভেদের মতো সম কথাটা বলা আছে। সম মানে কি? সমান। তাহলে কি আমার বলতে হবে না যে যে কোনো 3টা বা 2টা কোনো কিছু একটা সমান হবে কোনো কিছুর সাথে? তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে যখন একটা কোণের একটা বাহু মানে একটা কোণ 90 ডিগ্রি হবে এবং অন্য কোণ 2টা তাহলে কত হবে? একটা ত্রিভুজের কত ডিগ্রি টোটাল আমরা কি জানি? ত্রিভুজ কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে? যখন 180 ডিগ্রি বললাম তো সমকোণী মানে কি? কিছু একটা সমান হবে, অর্থাৎ হচ্ছে যে কোনো 2টা বা 3টা সমান হবে, কোণ সমান হবে। যদি আমি এভাবে চিন্তা করি, এটা সমকোণী মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, মানে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণগুলো কত হবে বলো তো? যদি এটা পুরোটা 180 হতে চায় এই কোণগুলো অবশ্যই 45 ডিগ্রি করে হতে হবে। তাহলে দেখো তো সম মানে কি? এই যে 45 আর এই যে 45 মিলে গেল না? তাহলে ওরা তো সমান। তাহলে এই থেকে আমরা বুঝতে পারি সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটি কোণ হবে 90 ডিগ্রি এবং বাকি 2টি কোণ সমান হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। এটা সবসময় মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজ মানেই একটা বা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, এটা কখনোই ভোলা যাবে না।
এখন হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? স্থূল মানে কি জানো? স্থূল মানে মোটা। আচ্ছা, স্থূল মানে হচ্ছে মোটা, মানে হচ্ছে অবশ্যই সেটা 90 ডিগ্রি, যেখানে আমরা সব জায়গায় কত ডিগ্রি নিয়ে কথা বলতেছি, 90 ডিগ্রি দিয়ে। তাহলে এটা 90 ডিগ্রি থেকে কম ছিল, যেহেতু সূক্ষ্ম ছোট ছিল, ও সমান মানে 90 ডিগ্রি সমান ছিল। এখানে স্থূল মানে অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হবে? বেশি হবে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, সেই ত্রিভুজকে আমরা বলবো কি? স্থূলকোণী ত্রিভুজ। ধরো এই যে একটা ত্রিভুজ, জি, এটার ইংলিশ হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। আর এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, স্থূলকোণীটা দেখো, এই যে যে কোনো একটা কোণ, হয় এটা হতে পারে বা এটা হতে পারে বা এটা হতে পারে, এই কোণটা কি হবে? 90 ডিগ্রি থেকে বড় হবে। এখন সেটা 90 ডিগ্রি থেকে বড় 90.5ও হতে পারে, কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে কি একটা কোণ বড় হবে, এবং বাকি কোণগুলো অবশ্যই ছোট হবে। এবং টোটাল যতগুলো আছে 3টা কোণ, এই 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে যখন আমরা বলবো একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে, তখন সেই ত্রিভুজকে আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ অথবা অবটিউজ অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল।